তার সংস্কৃতি পালন করেছে এবং যা করেছে 100% রাইট কাজই করেছে, কিন্তু এই দেশের মানুষের চোখে সেটা কোনো ভালো কাজ ছিল না, বরং সেটা নিকৃষ্ট পর্যায়ের একটা খারাপ কাজ ছিল, যেটা সাধারণ কারো ক্ষেত্রে মানুষ মেনে নিবে না। সেখানে সকলের সামনে এইরকম একজন মানুষ যে তার মায়ের বয়সী না হলে অন্তত তার বড় বোনের বয়সী, তার ক্ষেত্রে এই জিনিসটা তো বড়ই বেমানান, বড়ই অসুন্দর। তাহলে ন্যায় নীতি কোনটা হবে, মানদণ্ড কি হবে? নীতি কি আমরা সেটাকে বলবো যেটাকে আমেরিকা নীতি বলে? নীতি কি আমরা সেটাকে বলবো যেটাকে রাশিয়া নীতি বলে? কারণ ইনসাফ এবং সুশাসন তো ব্যক্তিভেদে আলাদা মনে হতে পারে। দেখা যাচ্ছে সুশাসন কোনটা আর কুশাসন কোনটা, এটা যদি না বোঝেন প্রতিষ্ঠিত হবে কিভাবে সেটা অস্পষ্ট থাকবে। কারণ যেটা কুশাসন সেটাকে যদি আপনি সুশাসন মনে করে বসেন, প্রতিষ্ঠা করার তরিকাও আপনার কাছে স্বাভাবিকভাবে ভিন্ন কিছু মনে হয়। আমরা বিশ্বাস করি যারা আল্লাহকে ঈমান এনেছি, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছি এবং তাকেই নবী রাসূল এবং আমাদের আইকন, আমাদের আইডল, আমাদের রোল মডেল হিসেবে মেনে নিয়েছে, আমরা বিশ্বাস করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শাসন দিয়ে গিয়েছেন সেটাই সুশাসন। আল্লাহ রাসূল ইনসাফ বলতে যা শিখিয়েছেন সেটাই ইনসাফ। আল্লাহ নবীর আদর্শের সঙ্গে যেটা সাংঘর্ষিক হবে সেটা আর যাই হোক ইনসাফ হতে পারে না, অবশ্যই সেটা জুলুম হবে, অবশ্যই সেটা সুশাসনের বিপরীত কুশাসন হবে। নবীর আদর্শ বাদ দিয়ে, আল্লাহর আদর্শ বাদ দিয়ে কোনটাকে ইনসাফ বলা যাবে না, সুশাসন বলা যাবে না। যেমন বর্তমান পৃথিবীতে সুদকে বাদ দিয়ে কোন রাষ্ট্রটা চলে বা চলার মতো মানসিকতা রাখে, তারা এটাকে কোনো জুলুম মনে করে না, বরং শতভাগ ইনসাফই মনে করে। আপনি যদি বলেন এটা বেইনসাফি, অর্থনৈতিক ভাবে তোমাদের আদর্শটা বেইনসাফি, একজন একমত হবে না, বলবেন এটা ইনসাফ। এবং এই সুদের ভিত্তিতে অর্থনীতি যদি পরিচালনা করি এটাই সুশাসন। এদের মধ্যে কোন ধরনের খারাপ কিছু নাই, কুশাসনের কোনো কিছু নাই। অথচ আমি বিশ্বাস করি যে আদর্শ আল্লাহ দিয়েছেন, যে আদর্শ রাসূল দিয়েছেন, এর আলোকে আমরা বিশ্বাস করি কোন রাষ্ট্রের অর্থনীতিতে যদি সুদ থাকে, ওই রাষ্ট্রের অর্থনীতি জোরেই শুধু বেইনসাফি আর বেইনসাফি থাকবে। কারণ সুদ মানেই জুলুম, সুদ মানেই বৈষম্য, সুদ মানেই মহামারী, সুদ মানেই অভিশাপ, সুদ মানেই হলো গরিব আরো গরিব হবে, এমনকি মিডল ক্লাসও দিনকে দিন শুধু আরো নিচে নামতে থাকবে। আর পুরো দেশের মধ্যে কোটি কয়েক মানুষ যারা মোট জনগণের 1% না, ওদের আঙ্গুল ফুলে কলা গাছ, আরো কলা গাছ, আরো কলা গাছ হতেই থাকবে। ওরা টাকা রাখার জায়গা খুঁজে পাবে না, আর অধিকাংশ মানুষ ঋণ আনতে গেলে ঘরে আর পান্তা বাকি থাকবে না। আজকের বাংলাদেশে 4 কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে আছে, অথচ এই দেশে এমন লোকও আছে এদের বিদেশে এখানে কত টাকা আছে এটা হিসাব করতে গেলে আপনার মাথায় এইটাই ধরবে না যে অঙ্কটাই, ফিগারটা লিখতে গেলে শূন্য কয়টা দেওয়া লাগে। একই দেশে এত তারতম্য কিসের জন্য? অনেকগুলো কারণ আছে, দুর্নীতির কারণে হয়, বহু কারণে হয়, কিন্তু এর মধ্যে সুদ এমন একটা অভিশাপের নাম। সুদ মানেই হলো অর্থনীতিতে ব্যালেন্স থাকবে না, বরঞ্চ অধিকাংশ মানুষের টাকা গুটি কয়েক মানুষের কাছে গিয়ে পুঞ্জীভূত হবে। অথচ আল্লাহর কোরআনের মূল্য কি হলো? কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, টাকা পয়সা খেলে ধনীদের হাতে পুঞ্জীভূত থাকতে পারবে না, এমন সিস্টেমে অর্থনীতি পরিচালনা করতে হবে এই টাকাগুলো যাতে শুধু ধনীর হাতে না থাকে, বরং এটা ধীরে ধীরে ছড়িয়ে যেতে থাকে। এর মানে এটা না দেশের সবাই একই পরিমাণ টাকার মালিক হবে, তবে অবশ্যই তাদের মধ্যে একটা পর্যায় পর্যন্ত ভারসাম্য থাকা লাগবে, ব্যালেন্স থাকা লাগবে, এমন যাতে না হয় তার টাকা রাখার জায়গা নেই আর আরেকজন ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে, তার পেটে দানা ফেলার মতো একটা পয়সা তার কাছে। তাহলে কোনটাকে আপনি নীতি বলবেন, সুশাসন বলবেন? আজকের বাংলাদেশে ইতিমধ্যে সকলে জানার কথা যে ভ্যাট এবং সম্পূরক শুল্ক আরো বাড়ানোর উদ্যোগ নিয়েছে, যার কারণে 42টা আইটেমের মধ্যে নতুন করে দাম বাড়তে যাচ্ছে। হয়তো আগামী কয়েকদিনের মধ্যে বেড়ে যাবে। একটা কল দিবেন, আগের চাইতে বেশি পয়সা লাগবে। আপনি ইন্টারনেট কিনবেন, আগের চাইতে বেশি পয়সা লাগবে। বিমানের টিকিট কাটবেন, আগের চাইতে বেশি পয়সা লাগবে। এরকম 42টা জিনিসের উপর আরো বেশি করে চাপ চালায় দেওয়া হবে। কেন? এটার পেছনে আমার দায় কি, আপনার দায় কি? কেন চাপানো হবে? এখানে আমার আপনার সমস্যা কোথায়, বা আমি কিসের দায় নিচ্ছি আমার কাছে? যদি একটু ঘাটাঘাটি করেন দেখবেন এটার পেছনে বড় 2টা দায় আছে। আমি যতটুকু দেখেছি বড় 2টা দায় আছে। একটা দায় তো হলো ওই বড় লোক যারা 2 নম্বরই করেছে, ওদের 2 নম্বরের দায় আমাদের মতো সাধারণ মানুষের কাছেও চাপায় দেওয়া হচ্ছে। ওদেরটারে কিভাবে ফিরে আনা যায়, কিভাবে ওই জিনিসগুলো, ঘাটতিগুলো পূরণ করা যায়, ওই তদবির না করে এখন কিভাবে অর্থনীতি ঠিক করবে, এখন দায় চাপায় দিচ্ছে গরিব মানুষের কাছে। আর 2 নম্বর ঝামেলা হলো এখানেও সুদের অভিশাপ কাজ করছে। কিভাবে? কারণ
সরকার ব্যাংকগুলোর সাথে যখন লেনদেন করে তাদেরকে এত পরিমাণ সুদ দেয়, এত পরিমাণ লাভ দেয়, এখন ব্যাংকগুলো সরকারকে সুদে চুক্তিতে আগের চেয়ে আরো বেশি আরো বেশি আরো বেশি পয়সা দিতে আগ্রহী থাকে। দিতে দিতে এই পরিমাণ দেওয়া দিয়েছে এই চলতি প্রান্তিকে সরকার যা খরচ করেছে এর মধ্যে 51% খালি সুদই দিতে হয়েছে, যার বড় একটা অংশ ব্যাংকে দিতে হয়েছে। তো সরকার যে সুদ দিবে 51% যদি সুদ দেয় আর বাপের জমি বেচে সুদ দিবে, ও সুদ দিবে থেকে তো সুদ বাড়ায় বাড়ায় দেয়, যাতে ব্যাংক করে টাকা পয়সা দেয়, তো সরকারের লাভ, টাকা বেশি পেলে কাজ বেশি করতে পারবে। তো ব্যাংক তো মাগনা দিবে না, সুদের ভিত্তিতে দিবে, আর যাতে তারে দেয় জনগণও কম দিয়ে সরকারও যাতে বেশি বেশি দেয়, সুদের হারও বাড়িয়ে দিয়েছে। সব ঠিক আছে, তো সুদের টাকাটা দিবে কোথেকে এনে? সুদের টাকা দেওয়ার জন্য গরিব মানুষের কাছে দায় চাপিয়ে দিয়েছে। অথচ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ভ্যাটের নামে যা চলে এবং এই যে প্রতিটা মানুষের কাঁধে ব্যাপকভাবে যে কর চাপিয়ে দেওয়া হয়েছে, এটা মোটেও সুশাসন না, এটা কুশাসন, এটা মোটেও ইনসাফ না, এটা সম্পূর্ণ বেইনসাফি। কেন কর চাপানো যায় কিছু মানুষের উপর এবং তাদের লেভেল অনুসারে, কিন্তু একজন কোটিপতি একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট কিনতে গেলেও যে কয় টাকা কর দিবে, কথা বলেন, একজন কোটিপতি যদি গ্যাস্ট্রিকের ট্যাবলেট কিনতে যায়, নিজের ছেলেকে মেয়েকে মোবাইলে কল দেয় অথবা ভিডিওতে সে যদি ভিডিও কলে কথা বলতে চায়, তাকে যেই পরিমাণ কর দিতে হয়, আপনি একজন সাধারণ মানুষ যার মাসে 10,000 টাকা ইনকাম নাই, তাকেও একই সমান কর দিতে হবে। কোন চুক্তিতে? এটা কোন ধরনের ভারসাম্য? এটা কোন ধরনের ইনসাফ রে ভাই? এমনকি সবচেয়ে বড় দুঃখের কথা, একটা ভিক্ষুক বা একটা ভিখারি নারী যার বয়স হয়ে গেছে 70 থেকে 80, সারাটা দিন ভিক্ষা করেছে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সন্ধ্যাবেলায় গায়ে জ্বর চলে এসেছে, আর শরীর সয় না। এখন কি করবে? সারাদিন বসে 50 টাকা 100 টাকা হয়তো কামিয়েছে, ফার্মেসিতে গেল, ভাই আমার এক পাতা নাপা দাও, এক পাতা প্যারাসিটামল দাও, অথবা বাচ্চাটাকে কল দিল, আচ্ছা আমার শরীর আর সইছে না, তুমি পারলে আমাকে একটু দেখে যাও। এই যে নারীটা সারাদিন ভিক্ষা করে যে কামাইটুকু করলো, সেও যখন কিনতে গেল তার থেকেও কিন্তু একই সমান হারে পরের টাকা কেটে রাখা হলো। এটা ইনসাফ বলে? আর ইনসাফ মানে কি? যার যা প্রাপ্য তাকে সেটা দেওয়ার নাম না ইনসাফ। সবাইকে এক জিনিস দেওয়ার নাম ইনসাফ না। যেমন নারীকে একজন মানুষ যদি মারা যায়, এক ছেলে আর এক মেয়ে রেখে যায়, ছেলে আর মেয়েকে কিন্তু সমান দেওয়া হয় না, নাকি সমান দেওয়া হয়? ছেলেকে দেওয়া হলো 100 টাকা, মেয়েকে দেওয়া হয় 50 টাকা। এটা কি বেইনসাফি না ইনসাফ? দেখতে মনে হতে পারে সাম্য নাই, দেখতে মনে হতে পারে সাম্য নাই, আসলেও সাম্য নাই, বরঞ্চ এখানে অগ্রাধিকার আছে। তবে আমি বলবো কাকে অগ্রাধিকার আছে? আপনি চোখ বন্ধ করে বলবেন ছেলেকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমি বলবো না রে ভাই, আপনার মাথার মধ্যে সমস্যা আছে, বোঝার মধ্যে গলতি আছে। আসলে ছেলেকে অগ্রাধিকার দেওয়া হয় নাই, মেয়েকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আপনি বলবেন কিভাবে? ছেলেকে দিল 100 টাকা, মেয়েকে দিল 50 টাকা, ছেলেরা অগ্রাধিকার দিল, মেয়েরা অগ্রাধিকার দিল কোথায়? ছেলেরা জিতায় দিল, মেয়েরা ঠকায় দিল। ইসলাম ছেলের পক্ষপাতিত্ব করলো, নারী জাতির বিরোধিতা করলো। বাহ্যিক ভাবে এমনটা মনে হতে পারে, কিন্তু না, হিসাবটা উল্টা। ইসলাম নারীরা জিতায় দিল আর পুরুষের যতটুকু দরকার অতটুকু দিল। বলবেন কিভাবে? আরে হিসাব যখন করে শুধু আয় দিয়ে হিসাব হয় না, আয়ও দেখতে হয়, ব্যয়ও দেখতে হয়, দুটোকে সামনে এনে হিসাব করতে হয়। আপনার মাসে ইনকাম কত খালি এটাই দেখেন না, ইনকাম কত এটাও দেখেন, খরচ কত এটাও দেখেন, নাকি শুধু ইনকাম দেখে হিসাব হয়? ইনকাম কত এটাও দেখেন, খরচ কত এটাও দেখেন। আমরা যখন বেতন নির্ধারণ করি, ধরেন মাদ্রাসায় যখন বেতন নির্ধারণ করি, আমরা সবার উপর একরকম বেতন চাপিয়ে দিই, বরঞ্চ দেখি যে তার ফ্যামিলিতে মানুষ আছে খরচ আছে, তার জরুরত আছে কোন পর্যায়ে। একটা অবিবাহিত ছেলে যার বাড়িতেও পয়সা দেওয়া লাগে না, তাকেও আপনি দিলেন 10,000 20,000 টাকা। আবার আরেকজন মানুষ যার 10টা বাচ্চা আছে, যেমন আমি এখানে আসার আগে যে হুজুরের সাথে রুমে দেখা হলো, আলহামদুলিল্লাহ 10টা সন্তান আল্লাহ তাকে দিয়েছে, তো তার 10টা সন্তান 10 জনের পেছনে খরচ করালেন। আবার বাড়িতে তার অসুস্থ আত্মীয় স্বজন, বাবা মা অনেক কিছু থাকতে পারে, তাকে আমি যা দিলাম, আর যে এখনো বিয়ে শাদী করে নাই, বাড়িতেও টাকা পয়সা দেওয়া লাগে না, যা পায় পুরোটাই পাও, উভয়কে সমান দিলে দেখতে মনে হতে পারে সাম্য কায়েম হয়েছে। কিন্তু এখানে আসলে উভয়ের মধ্যে সকলের একই আচরণ হয়নি, বরং একজনের উপর জুলুম হয়েছে আর একজনের উপর অনুগ্রহ হয়ে গেছে।
তো এখন নারীকে দেওয়া হলো অর্ধেক, পুরুষকে দেওয়া হলো বেশি। মনে হলো না যে পুরুষ জিতেছে, কিন্তু ব্যয়ের খাতটা দেখেন না। একজন পুরুষের কাঁধে কি পরিমাণ ব্যয়ের খাত চাপানো আছে আপনারা সকলেই জানেন। যারা বাপের হোটেলে খান, মায়ের হোটেলে ঘুমান, এদের কথা না। একজন পুরুষকে কয়জনের পেছনে খরচ করতে হয় আপনাদের ধারণা তো আছে। দেখা যায় যে 20,000 30,000 এই বাজারে 50,000 টাকা পেলেও মাসে 20 তারিখ যাওয়ার পর মানুষ চোখে দেখে না। এখন ক্রেডিট কার্ড নেওয়ার হিরিক লেগেছে। কেন? 20 তারিখ যাওয়ার পর আরে যত পয়সা থাক, 20 তারিখ যাওয়ার পর তখন তো সামনে শস্য ফুল ছাড়া কিছু দেখি না। আর কার কাছে ঋণ চাইবো? আজকাল লোকের ঋণ দিতেও চায় না, কারণ ঋণ জানে দেওয়া সহজ, উসুল করা সহজ না। এজন্য এখন সুদী চুক্তিতে ক্রেডিট কার্ড পর্যন্ত নিয়ে নিচ্ছে। কেন? যে অন্তত আমি ওই ক্রেডিট নিয়ে ঋণ নিয়ে তো সংসার চালাতে পারছি, পরে সুদ দিলে দেওয়া যাবে, পরেরটা পরে হবে, কিন্তু আগে আমার সংসারটা চালাতে হবে। একজন পুরুষের কাঁধে খরচের চাপ কত, আর একজন নারীর কাঁধে খরচের কি চাপ আছে? নারীকে অন্যের পেছনে খরচ করবে দূরের কথা, তার নিজের পেছনেও জীবনে নিজের খরচ করতে হয় না। ওই খরচ শরীয়ত কারণে কারো উপর চাপিয়ে দিয়েছে। বিয়ের আগে বাপ খরচ করবে, বাপ না থাকলে ভাই খরচ করবে, বিয়ের পরে স্বামী খরচ করবে, স্বামী মরে গেলে সন্তান খরচ করবে, সেও যদি না থাকে কোনো না কোনো আত্মীয়ের কাছে দায় চাপবে। কেউ নাই এমনও যদি হয় তবু অসহায় হবে না নারী। আর সুলতান ওয়ালিয়্যু মান লা ওয়ালিয়্য লাহু, মুসলমানদের বাদশা যে হবে, খলিফা যে হবে, তার প্রধান কর্তব্য অন্যতম হয়ে যাবে এরকম যত সহায় সম্বলহীন নারী আছে তাদেরকে অর্থ দিতে হবে বাইতুল মাল থেকে, ভাতা হিসাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের ব্যয় নির্বাহ করতে হবে। জন্ম থেকে মৃত্যু নিজের খরচও তো নিজের করতে হয় না, তো যা পায় পুরোটাই তো তার জন্য খাও। অপরদিকে একজন পুরুষের কাছে দায় কত দেখা হচ্ছে যে 100 টাকা পেয়েছে, কিন্তু খরচ যে আছে 200 টাকা, ওদিকে নজর দেওয়া হচ্ছে না। আরে ভাই, আপনার বাসায় 2টা বাচ্চা আছে, একটার বয়স 20 বছর আর একটার বয়স 5 বছর। আপনি 20 বছরের হাতে, 20 বছরের বাচ্চার হাতে 100 টাকা দিলেও বলে আব্বা হবে না, আর 100 টাকা দেও না। আর 5 বছরের বাচ্চার হাতে 10 টাকা দিলে বিশাল, আর একেবারে রাজ্যজয়ের হাসি ফুটে উঠছে মুখে। আপনি যদি এখন আমার সবক দেন না, 5 বছরের বাচ্চারা তা দিতে হবে, 20 বছরের বাচ্চারা যা দিতে হয়, তাহলে এটা সাম্য হবে না, এটা জুলুম হবে। কেন জুলুম হবে? বড়টারে যা দিয়ে ছোটটারে দিল নষ্ট হয়ে যাওয়ার সমূহ আশঙ্কা আছে, আর ছোটটারে যা দিয়ে বড়টারে এটা দিল জুলুম তো সারবে না, বরং চোখে ঝামেলায় পড়তে হবে। তাহলে ন্যায় নীতি কোনটা, ইনসাফ কোনটা, এটা তো আগে বুঝতে হবে। আর ইনসাফ মানে এটা না যে বাংলাদেশে আমাদেরকেও তোমরা মুসলমান পরিচয় লাগা, আমাদেরকেও মুসলমান বলে পরিচিত করবা, আর কাদিয়ানিকেও তুমি মুসলমান বলে আইডি কার্ডে লিখে দিবা, পাসপোর্টে লিখে দিবা, জন্ম নিবন্ধনে লিখে দিবা। আর এটা আমেরিকার চোখে ইনসাফ হতে পারে, ব্রিটেনের চোখে ইনসাফ হতে পারে, ইন্ডিয়ার চোখে ইনসাফ হতে পারে, ইসরায়েলের চোখে ইনসাফ হতে পারে, কিন্তু আল্লাহর নজরে, রাসূলের নজরে এটা ইনসাফ না, বরং এটা সম্পূর্ণ জুলুম বটে। একইভাবে যেমনি ভাবে সকলের অধিকার নিয়ে কথা বলে, আলেম ওলামার অধিকার, সংখ্যালঘুর অধিকার, একই সুরে শুনবি না। এখন তুমি যৌনকর্মীদের অধিকার নিয়ে কথা বলবা, পতিতালয়, বেশ্যাখানা খুলে রাখা ঠিকাদারি কাজে তুলে নিবা, এমনকি শরীফ যদি শরীফা হয়ে যায় ওরে মাথায় তুলে নাচতে নাচতে ওর পক্ষে আইন বেরোনোর চেষ্টা করবা, আর এটাকে ইনসাফ বলে চালাবা, সাম্য বলে চালাবা। আল্লাহ কোথাও ইনসাফ আর সাম্যের এই মানদণ্ড আমরা মানি না। আর এটাকে ইনসাফ আমেরিকা মনে করতে পারে, ইউরোপ মনে করতে পারে, পশ্চিমারা মনে করতে পারে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের নজরে এটা মোটেও ইনসাফ না, এটা সম্পূর্ণ ভণ্ডামি। এজন্য আমি বারবার ক্লিয়ার করে দিচ্ছি যে ইনসাফ কারে বলে, সুশাসন কারে বলে, এটা তো আগে বোঝেন, তাহলে কায়েম করা হবে কিভাবে ওইটাও আপনার কাছে স্পষ্ট লাগবে। না হলে দেখেন, ইনসাফ কায়েমের জন্য কেউ যদি শক্তি প্রয়োগ করে সেটা দূষণীয় ব্যাপার। যেমন বাংলাদেশের ইতিহাস যদি দেখেন, এই দেশে গণতন্ত্রই তো গণতান্ত্রিক তরিকায় কায়েম হয় না। এই যে এবারে আন্দোলন যদি ধরেন, এবারে আন্দোলন কেন হলো? যে গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, এদের উপর জুলুম হচ্ছে। তাহলে এবার যদিও আন্দোলন শুরু হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, শেষে কিন্তু আর বৈষম্যের বিরুদ্ধে থাকে নাই, বরং হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, স্বৈরতন্ত্র উৎখাতের বিরুদ্ধে। আপনি যে দল করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু পয়েন্টে আছেন যে এই যে আন্দোলন করলো, স্বৈরতন্ত্র বিদায় করব, গণতন্ত্র কায়েম করব, এইটাই তো মানে যারা করেছে অধিকাংশের কনসেপশন তো এমনই ছিল। যদিও সবাই এক উদ্দেশ্যে করে নাই, এটা সত্য, সবাই এক উদ্দেশ্যে
করে নাই, কিন্তু যারা করেছে এদের অনেকের ব্যাপারে এমন উদ্দেশ্য ছিল নাকি ছিল না, যে আমাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, আমাদেরকে রক্ত দিয়ে হলে অধিকার আদায় করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে গণতন্ত্রই কায়েম হচ্ছে না, গণতান্ত্রিক তরিকা দিয়ে, ভোটাভুটি দিয়ে হচ্ছে না, বরঞ্চ বিপ্লবের দ্বারা কায়েম করতে হচ্ছে, অভ্যুত্থানের দ্বারা কায়েম করতে হচ্ছে, রাজপথে নেমে যান দেওয়ার দ্বারা কায়েম করতে হচ্ছে। ওই এরশাদের স্বৈরতন্ত্র যখন ছিল সেটাকে দূর করেছিল কিভাবে? রক্ত দিয়ে দিয়ে বিপ্লব করে করেই তো, আরো যতবার হয়েছে আন্দোলন করে করেই তো। দেখা যাচ্ছে এই যে আন্দোলন করলো, রাস্তায় নামলো, এটাকে কেউ জঙ্গিবাদ বলেছে? এটাকে উগ্রবাদ বলেছে? আচ্ছা, রাস্তায় যখন নেমেছে মানুষের ভোগান্তি হয় না? অবশ্যই হয়েছে। কেন হবে না? অ্যাম্বুলেন্সে আটকে পড়ে কারো ভোগান্তি হতে পারে, বাড়িতে অসুস্থ মেডিকেলে যেতে পারছে না, এমন ভোগান্তি হতে পারে, স্বাভাবিক ব্যাপার। আন্দোলন করবে না, টুকটাক ভোগান্তি হবে না, এটা আসলে সম্ভব না। আন্দোলন হলে, যুদ্ধ হলে, লড়াই হলে কিছু না কিছু ভোগান্তি হবেই। তারপরে সেই ভোগান্তি সকলে হাসি মুখে মেনে নিয়েছে কিনা? কেন? বড় কিছু পাওয়ার জন্য ছোট কিছু কোরবানি দিতেই হয়, কষ্ট ছাড়া কিছু হাসিল হয় না। বাংলায় বলে না, সবরে নেওয়া ফলে, আর কারো ভাষায় জানি নেওয়া ফলে। সবরে নেওয়া ফলে, সবর করলে কষ্ট কিছু মানে কিছু হাসিল করা যায় পরবর্তীতে ফলাফল গিয়ে। তাহলে দেখা যাচ্ছে আপনি যদি এটা মানেন যে গণতন্ত্র একটা মহান জিনিস, তাহলে এটা উদ্ধার করার জন্য বিপ্লবেরও সমর্থন দিচ্ছেন, আন্দোলনকে সমর্থন দিচ্ছেন। তাহলে আপনি যদি এটা মানতে পারেন ইসলামও মহান জিনিস, পয়েন্ট বুঝেন, আপনি যদি এটা মানতে পারেন ইসলামও মহান জিনিস, এবং কিসের গণতন্ত্র আর সমাজতন্ত্র, দুনিয়ার সব তন্ত্র মন্ত্রের চাইতে হাজার গুণ না, কোটি গুণ না, এর চাইতে আরো বেশি মহান জিনিস, আপনাকে এটাও মানতে হবে এই ইসলাম কায়েমের জন্য জিহাদ করা জায়েজ, ইসলাম কায়েমের জন্য রক্তের সাগর দরিয়া বয়ে দেওয়া জায়েজ, ইসলাম কায়েমের জন্য গণ বিপ্লব, গণ আন্দোলন, গণ অভ্যুত্থান গড়ে তোলা জায়েজ। কারণ ইসলাম যেহেতু মহান, সুতরাং এই মহান জিনিস অর্জনের জন্য কিছু কষ্ট করা অবশ্যই জায়েজ। এজন্য ইনসাফ আর সুশাসনটা আগে ক্লিয়ার হতে হবে। এই বিশাল ভূমিকার পরে আমি দাবি করছি, এবং আমি আশা করি একজন দ্বিমত করবেন না, আমার দাবি হলো যা ইসলাম তাই ইনসাফ, যা ইসলাম তাই সুশাসন, যা ইসলাম তাই দুনিয়ার মধ্যে সবচাইতে ভারসাম্য, সবচাইতে সুন্দর আদর্শ। আর যা ইসলাম না তাই বেইনসাফি, যা ইসলাম না তাই কুশাসন। আর যা ইসলাম তা কখনোই বেইনসাফি হবে না, কখনোই কুশাসন হবে না। নীতিগত ভাবে, তাত্ত্বিক ভাবে আল্লাহর দিনকে, আল্লাহর দিনের চাইতে উত্তম কোন আদর্শ কেউ কোনোদিন এনে দেখাতে পারে নাই, পারবে না। নবীকে দেখেন না, মক্কায় মারতে পেরেছে, রক্তাক্ত করতে পেরেছে, আল্লাহ নবীকে 3 বছরের বেশি অবরুদ্ধ রাখতে পেরেছে, আল্লাহ নবীকে অবশেষে মক্কা ছাড়তে বাধ্য পর্যন্ত করতে পেরেছে। কিন্তু দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, ইলম দিয়ে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে আল্লাহ নবীর আদর্শকে ওদের আদর্শের চাইতে দুর্বল কোনোদিনও প্রমাণ করতে পারে নাই, পারবে না। আজকের দুনিয়ায় ইসলামের কথা বলার কারণে আমাদেরকে জেলেও নিয়ে যেতে পারে, ইসলামের কথা বলার কারণে আয়না ঘরেও নিয়ে ভরতে পারে, ইসলামের কথা বলার কারণে ফাঁসি দেওয়া পাচ্ছে পারে, ইসলামের কথা বলার কারণে গুপ্ত হত্যা করতে পারে, ইসলামের কথা বলার কারণে মাহফিল বন্ধ করতে পারে, ইসলামের কথা বলার কারণে ব্ল্যাক লিস্টও নামত হতে পারে। কিন্তু আল্লাহর কসম করে বলি, ইসলামের চাইতে কোন আদর্শকে দলিল দিয়ে, প্রমাণ দিয়ে পশ্চিমকালে উত্তম প্রমাণ করতে পারে নাই, পারবে না, পারে সম্ভব। কার আদর্শের কথা বলবো? আমেরিকার আদর্শ, চায়নার আদর্শ, রাশিয়ার আদর্শ, ইন্ডিয়ার আদর্শ, ইসরায়েলের আদর্শ, চারটাই বলবা, সেটা কোনো না কোনো মানুষের বানানো আদর্শ। আর আমরা যে ইসলামের কথা বলছি, এটা কোনো মোল্লা মৌলবী, কোনো হুজুরের আবিষ্কার করা ব্যাপার না, বরঞ্চ এটা আল্লাহর দেওয়া, এটা রাসূলের পৌঁছানো আদর্শ। যদি বলো আল্লাহটার চাইতে উত্তম কারোটা হতে পারে, তাহলে আগে তো প্রমাণ করতে হবে সে আল্লাহর চাইতে বড় হয়ে গেছে। কারণ কই আল্লাহ আর কই বান্দা, আল্লাহর জ্ঞান আর বান্দার জ্ঞানের মধ্যে তুলনাই চলে না। আল্লাহ তার অসীম জ্ঞান থেকে যা দিয়েছে আর বান্দা তার ক্ষুদ্র মস্তিষ্ক থেকে যা বানিয়েছে, কোশ্চিন কালে তুলনীয় হতে পারে না। এমনকি যদি এটাও দাবি করা হয় যে এটা 1000 মানুষে মিলে বানিয়েছে, লক্ষ মানুষে মিলে বানিয়েছে, কোটি মানুষে মিলে বানিয়েছে, তাও তুলনা হবে না রে ভাই। কারণ আল্লাহ যা দিয়েছেন, রাসূল যা পৌঁছিয়েছেন, এটার সাথে অন্যটা তুলনীয় হবে কিভাবে? কয়টা পিঁপড়াকে মিলালে একটা হাতির সমান হবে? কয়টা ছাগল দিয়ে একটা ঘোড়ার কাজ হবে? আমাকে বলেন পারলে, যদি না হয় কিসের সাথে কোন জিনিসকে তুলনা করতে আসেন? ইসলামের চাইতে উত্তম কোনো কিছু কোনোদিন ছিল না, কোনোদিন হবেও না। কারণ আমরা যেদিন জন্মেছি, গান কানেও শুনিয়ে দেওয়া হয়েছে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। গান কানেও আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। আযানও শুনি, ইকামতও শুনি, নামাজের মধ্যে যখন শুরু করি তখনও বলি, একরকম থেকে আরেক রকমে যখন যাই তখন উচ্চারণ করি, উঁচু স্থানে উঠতে গেলে তখনও বলি, এমনকি ঈদগাহে যখন যাই তখন আল্লাহ না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা
ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, এটা বলতে বলতেই যাই। এমনকি যেদিন শেষ বিদায় হবে আমাকে খাটিয়ার উপর শুয়ে দেওয়া হবে, এক ইমাম আমার বুক বরাবর সিনা বরাবর এসে দাঁড়াবে, তখনও কিন্তু আর কোনো বাক্য নেই। বাক্যটাই জোরে 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 একবার দুবার না চার চারবার বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুরুতে আল্লাহু আকবার, শেষে আল্লাহু আকবার, মাঝে আল্লাহু আকবার। আরে ঘুমাতেও যাই আল্লাহু আকবারের ধ্বনি শুনে, ঘুম থেকেও জাগি আল্লাহু আকবারের ধ্বনিতে। এত বেশি আল্লাহু আকবার কেন বলা হয়, কেন বলানো হয়, কেন শোনা হয়, কেন শোনানো হয়? কোনো তাৎপর্য নেই, কোনো রহস্য নেই, কোনো মেসেজ নেই। অবশ্যই আছে। আল্লাহ আমার দিলের মধ্যে ঢুকিয়ে দিতে চায়, আমার কলমের মধ্যে বসিয়ে দিতে চায়। আরে বান্দা শোন, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। দুনিয়ার কেউ বড় হতে পারে না। যে মুখ দিয়ে বলেছে আল্লাহ বড়, ওই মুখ দিয়ে কিভাবে বলি বাতিল বড়, তাগুত বড়, নফস বড়, শয়তান বড়, পয়সা বড়, টাকা বড়, খ্যাতমারি বড়, রাজনীতি বড়, দুনিয়াদারি বড়, আরে আমেরিকা বড়, ইসরায়েল বড়, ইন্ডিয়া বড়, চায়না বড়, জাতিসংঘ বড়। কিভাবে বলে? যে মুখ দিয়ে বলেছে আল্লাহ বড়, ওই মুখ দিয়ে অন্য কারো তো বলতে বড় বলতে পারি না। যেই দিনে বসিয়েছে আল্লাহ বড়, ওই দিনের মধ্যে অন্য কারো বরত্বকে বসাতে পারি না। আরে তারই যখন বড় জেনেছি, তার নামেই যখন কালেমা পড়েছি, তার জন্যই যখন জান গফর করেছি, সুতরাং তার জন্য কল্লা কেটে যেতে পারে, কিন্তু কোন বাতিলের সামনে, কোন তাগুতের সামনে, কোন অপশক্তির সামনে এই কল্লা নতুন হতে পারে না। যখন মেনেই নিলাম যে আল্লাহর দ্বীন ইনসাফ, আল্লাহর দ্বীন সুশাসন, সুতরাং এই কথা বলতে দ্বিধা নাই। আমরা যারা ইনসাফ চাই, আমরা সবাই ইসলাম চাই। আর যারা ইসলাম চায় না, তারা ইনসাফও চায় না। যারা ইসলামের বিরোধিতা করে, ইসলামের পথে কাটাতে চায়, তারা শুধু ইসলামের দুশ্মন না, তারা মানবতার দুশ্মন, তারা আলোর দুশ্মন, তারা সত্যের দুশ্মন, তারা ন্যায়ের দুশ্মন, তারা নীতির দুশ্মন, তারা সুশাসনের দুশ্মন। কারণ আগে আমি বলে আছি, ধাপে ধাপে প্রতিটা কথা অপর কথার সঙ্গে একদম চেইনের মতো সম্পৃক্ত। কারণ আগের কথা যদি বুঝে থাকে, আপনাকে মানতেই হবে, যেহেতু ইসলামের চাইতে উত্তম কিছু প্রমাণ করতে পারো নাই, আর ইসলামী আলো আর এর বিপরীতটা অন্ধকার, এটা নিয়ে দ্বিধা রাখার, ইখতিলাফ করার কোনো সুযোগই নাই। সুতরাং যারা ইসলাম চায় তারাই আলো চায়, তারাই কল্যাণ চায়, তারাই ন্যায় চায়। আর যারা ইসলাম চায় না, তারা মূলত মানবতার দুশ্মন ছাড়া কিছু। তাহলে এবার পুরো আলোচনা এদিকে ঘুরাই দিলেই হবে যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে কিভাবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে কিভাবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে যেভাবে। ইনসাফ প্রতিষ্ঠিত হবে কিভাবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে যেভাবে। সুশাসন প্রতিষ্ঠিত হবে কিভাবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে যেভাবে। কারণ একটা আরেকটার জন্য সমার্থক, একটা আরেকটার জন্য সমার্থক। আপনারা সবাই মানে, নাস্তিকরা জিজ্ঞাসা করলে দেখবেন ও মানে যে তুই বলতো ইসলাম শান্তির ধর্ম কিনা, বলবে হ্যাঁ অবশ্যই শান্তির ধর্ম। যদি শান্তির ধর্মই হয়, তুই শান্তির পক্ষে না বিপক্ষে? অবশ্যই শান্তির পক্ষে। যদি শান্তির পক্ষেই তুই থাকিস আর ইসলামকে শান্তির ধর্মই মানিস, তাহলে তোকে তো মানতেই হবে ইসলাম যেখানে যাবে শান্তি নিয়েই যাবে, আর যেখান থেকে মাইনাস হবে ওখান থেকে শান্তিও মাইনাস হবে। তো যেহেতু বললি, যেহেতু মানলি ইসলাম শান্তির ধর্ম, চলে আয় তুই আমার পক্ষে। তোকেও ইসলাম কায়েমের কথা বলতে হবেই হবে। যদি না বলিস তাহলে বুঝতে হবে তুই শান্তি চাস না, তুই অশান্তির সেবা দাস ছাড়া কিচ্ছু না। এখন যদি বলি হ্যাঁ সব বুঝলাম হুজুর, কিন্তু সেই ইসলামটাই কায়েম হবে কিভাবে? যদি ইসলাম কায়েম মানে ইনসাফ কায়েম, ইসলাম কায়েম মানে সুশাসন কায়েম। ইসলাম কায়েম হয় মূলত দুই তরিকার মাধ্যমে, আল্লাহ নবীজির আদর্শের আলো। কারণ নবীজি দুই তরিকায় বিজয় করে দেখিয়ে দিয়েছেন আমাদেরকে। নবীর জামানায় আমরা মৌলিক দুইটা বিজয় দেখতে পাই, এখনো মদিনার বুকে ইসলামের বিজয়, আর এখনো মক্কার বুকে ইসলামের বিজয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধারা শুরু করে গেলেন, মদিনায় ইসলাম বিজয়ী হলো, 8 বছর পর মক্কায় ইসলাম বিজয়ী হলো, আলহামদুলিল্লাহ। থামা লাগে নাই, ওই যে বিজয়ের সিলসিলা শুরু হলো। নবী যখন তায়েফে মারছিল লোকেরা, ফেরেশতা পর্যন্ত সইতে পারেনি, অনুমতি চাইতে এসেছিল, রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ খালি অনুমতি দেন, দুই পাশের পাহাড় চাপা দিয়ে সবগুলো মেরে ফেলি। নবী বলেছিলেন না আল্লাহ, আমার দিলে বড় আশা, ওরা ঈমান না আনলে ওদের পরবর্তী প্রজন্ম অন্তত ঈমান আনবে, তোমার এক বলে মেনে নিবে, তোমার ইবাদত বন্দেগী করবে। আল্লাহর কি কুদরত, পরবর্তী প্রজন্ম লাগে নাই।
যেই প্রজন্ম কয়েক বছর আগে মেরেছে, মক্কা বিজয়ের পর ওই প্রজন্মের লোকেরাই নবীর সামনে এসে বিনয়ী হয়ে বসে, হাঁটু গেড়ে বসে কালেমা পড়ে মুসলমান হয়ে ঘরে ফিরে গেছে। মদিনা ইসলাম বিজয়ী হলো, মক্কায় হলো, তায়েফে হলো। এই বিজয় আগ বাড়তে বাড়তে একসময় রোম, পারস্য সব বিজয়ের অধীনে চলে আসলো। ওমর রাদিয়াল্লাহু আনহুর নামই আপনারা বলেন, দেখেন না, অর্ধ জাহানের খলিফা। তখনো পর্যন্ত দুনিয়া যতটুকু আবিষ্কার হয়েছে, আজকের দুনিয়া না, যেমন তখন আমেরিকা কে চেনে, আমেরিকা আবিষ্কার হয়েছে নাকি তখন পর্যন্ত দুনিয়ার যতটুকু এরিয়া আছে এর অর্ধেকের খলিফা হয়ে গেছেন, বাদশা হয়ে গেছেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু। এরপরও সিলসিলা থেমে থাকে নাই, ধীরে ধীরে আগ বাড়তে বাড়তে আজকের যে আফগানিস্তানে আপনি ইসলামের বিজয় দেখতে পান, এই আফগানের বিজয় আজকে শুরু হয়নি, শুরু হয়েছে সাহাবীদের জামানায়। সাহাবীদের জামানায় আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন ক্ষমতায়, ওই সময় খোরাসানের বুকে প্রথম ইসলামের বিজয় হয়। এরপর ধাপে ধাপে বিভিন্ন সময় লড়াই হয়েছে, যুদ্ধ হয়েছে। তো সেই যে ইসলাম একবার ঢুকেছে, আজও পর্যন্ত কেউ বের করতে পারে নাই। টক্কর নিতে এসেছে, পাঙ্গা লাগাতে এসেছে, যারাই এসেছে অস্তিত্বই হারিয়ে গেছে। ব্রিটিশ আফগান দখল করতে গিয়েছিল, কারণ ইন্ডিয়ায় হিন্দুস্তান 190 বছর শাসন করেছে, পারে নাই। আফগান দূরের কথা, ধারে কাছেও যেতে পারে নাই। সোভিয়েত ইউনিয়ন 9 বছর চেষ্টা চালিয়েছে, পারে নাই, উল্টা ভেঙে খান খান হয়েছে। আমেরিকা 19 বছর চেষ্টা করেছে, পারে নাই, উল্টা আমেরিকার মোরলগিরি আর সুপার পাওয়ার গিরি অনেকটা ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন তাদেরকে। তো এখন নবীর আদর্শই যেহেতু আমাদের আদর্শ, কারণ কালেমা পড়েছে তার নামে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুকুম চলবে আল্লাহর, তরিকা চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীর নামে কালেমা পড়ার মানে তো এটা, আমার আদর্শ সেটা, নবীর আদর্শ যেটা, আমার পথ সেটা, নবীর পথ যেটা, আমার মিশন সেটা, নবীর মিশন যেটা, আমার ভীষণ সেটা, নবীর ভীষণ যেটা। নবী যেই পথে চলে নাই সেই পথে আমি চলতে পারি না। নবী যেই পথ থেকে বারণ করে গিয়েছেন ওই পথকে আমি আমার পথ বাড়াতে পারি না। যেহেতু নবীর নামেই কালেমা পড়েছি, তার আদর্শকে নিজের আদর্শ মেরেছি। আর কোরআন মাজিদে সূরা আহজাব আয়াত নম্বর 19 আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমাদের জন্য আল্লাহ রাসূলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। সুতরাং রাসূলের আদর্শ সামনে রেখেই বলি, যদি ইনসাফ বিজয়ী করতে চান, সুশাসন কায়েম করতে চান, এর জন্য মৌলিক রাস্তা দুইটা। এক নম্বর রাস্তার নাম, যার মাধ্যমে সর্বপ্রথম ইসলাম বিজয়ী হয়েছে, ইনসাফ কায়েম হয়েছে মদিনার বুকে, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণদাওয়াত দিয়ে নিজের মিশনকে সকলের সামনে স্পষ্ট করে। আমরা তো দেখেন না, মুখে থাকে 1 চামচ, বুকে থাকে 2 চামচ, যা বুকে থাকে তা মুখে থাকে না, যা মুখে থাকে তা আবার বুকে থাকে না। অনেকের 5 বছর পর পর সুর চেঞ্জ হয়, কারণ কোনটাই বুকের কথা না, সব হলো গিয়ে মুখের কথা। আল্লাহ রাসূল একদিনের জন্য তার আদর্শ গোপন করেন নাই। তিনি মক্কায় বলেছেন, আমি কি চাই জানো? আমি চাই হলো আল্লাহর জমিনে হয়তো আল্লাহর দিন জিন্দা হবে, না হলে মুহাম্মদ মুর্দা হবে, কিন্তু মুহাম্মদ জিন্দা থাকবে আর আল্লাহর দিন মুর্দা হবে, পশ্চিম কালো এটা মেনে নিতে পারবো না। সুতরাং কিসের লোক দেখাও? ক্ষমতার লোক, নারীর লোক, সম্পদের লোক? আরে পাগল! আল্লাহ কসম করে বলছে, আমার ডান হাতে যদি আকাশে সূর্য এনে দাও আর বাম হাতে যদি চাঁদটা এনে রাখো, আলা নাতরুকা হাদাল আমরা, আর আমাকে সত্য দাও, আমাকে আদর্শ ছাড়তে হবে। কান খুলে শুনে নাও, আমি আদর্শ ততদিন পর্যন্ত ছাড়বো না, হাত্তা ইউযবিরাহুল্লাহ ওয়া ইয়াহলিকা দুনাহু, যতদিন না আল্লাহ তার দ্বীনকে বিজয় করবেন, অথবা আমি মুহাম্মদ শহীদ হব। হয়তো শরিয়াত নয়তো শাহাদাত, হয়তো শরিয়াত নয়তো শাহাদাত, এছাড়া আমি থামবো না। আমাকে থামাতে চাইলে মেরে ফেলো, কিন্তু আমি যতদিন জিন্দা আছি তোমরা কোনো কিছু দিয়ে আমাকে থামাতে পারবা না, দমাতে পারবা। তো গণদাওয়াত দিয়েছে, এমনকি হাটে ঘাটে মাঠে বাজারে গিয়ে দাওয়াত দিয়েছে, লুকাস বাজারে গিয়ে দাওয়াত দিয়েছে। এগুলো ইতিহাসের পাতায় আজও সংরক্ষিত। এক সাহাবী যিনি পরে ঈমান এনেছেন তিনি বলেন, হঠাৎ দেখলাম এক যুবক এসে দাওয়াত দিচ্ছে, মানুষকে বলছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হয়ে যাবা। দেখলাম তার পেছনে আরেকজন বয়স্ক লোক এসে হাজির। সে এসে একবার তার চেহারায় ধুলো নিয়ে ধুলো ছুঁড়ে মারছে, আরেকবার তার সামনে গিয়ে চেহারায় থুতু ছুঁড়ে মারছে, আর মানুষকে বলছে, এটা পাগল, এটা আমার আপন ভাতিজা, পাগল, তোমরা কেউ আর কথা শুনবে না, আর কথা শুনলে সবাই গোমরা হবে, কেউ হকের উপর কেউ সত্যের উপর থাকতে পারবে না।
তিনি বলেন আমি দুজনের কাউরে চিনতাম, আমি লোকদেরকে জিজ্ঞাসা করলাম তারা কারা? বললো এই যে যেই যুবকটা এসে দাওয়াত দিল তার নাম হলো মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, আর পেছনে পেছনে এসে যে তার সাথে বেয়াদবি করলো, তার চেহারায় মাটি ঢেলে দিল, মুখে থুতু ছুড়লো, তা সে হলো তার আপন চাচা যার নাম আবু লাহাব। নাউযুবিল্লাহ। তাহলে দেখা যাচ্ছে বাজারে গিয়ে পর্যন্ত দাওয়াত দিচ্ছে, মিশনের কথা বলছেন, এমনকি হজে আসতো, ওই যুগে লোকে হজ করতো, যদিও তরিকা ভালো ছিল না, অনেক সময় উলঙ্গ হয়ে করতো, তবে হজ করতো। ওই যুগে পর্যন্ত আল্লাহ রাসূল যারাই আসতো, যারাই ওদেরকে দাওয়াত দিত। এমনকি নবীর দাওয়াত নবী আর কতটুকু ব্যাপক করবেন, ওরা আরো বেশি ব্যাপক করে দিয়েছিল। বলবেন কিভাবে? এই জামানায় হয় যেভাবে ওরা হুজুরদের নিয়ে জেলে ভরে, যাতে হুজুরদের কথা কেউ না শোনে, তো যখন যারা জেলে ভরে মানুষ তার কথা আরো বেশি শোনে। ওরা হুজুরদের মাহফিলে বাধা দেয় যাতে মানুষ হেদায়েত না পায়, হক কথা শুনতে না পায়। যখন যার মাহফিলে বাধা দেয় তার মাহফিলে লোক এত বড় বেড়ে যায় যে আগে যা শুনতে এর চাইতে 10 গুণ বেশি শোনা শুরু করে দেয়। তাহলে থামাবে কিভাবে? ওরা যত দমাতে চায়, ইসলাম জিনিসটাই এমন, যত দমাতে চায় তত বেশি শক্তি নিয়ে আগ বেড়ে যায়, আর ঝামেলা যত কম থাকে আগ বাড়ানোর স্পিডও তত কম থাকে। নবীকে সবচাইতে বেশি কষ্ট দেওয়া হয়েছে, ফলাফল কি 13 বছরের মুখে ইসলাম কায়েম হয়ে গেছে। আর আমাদের অত কষ্ট দেয় না, নবীর মতো অত কষ্ট আমাদের দেয় না, ফলাফল এতকাল মেহনত করে খুব বেশি দূর আগাতে পারি না। মক্কায় মাইল চলতো, মাইল। মক্কায় মুসলমান কম ছিল, কত সত্য, কিন্তু একটা মুনাফিক ছিল না, একজনও মুনাফিক ছিল না। অপরদিকে মদিনা মাইল ছিল না। কেন? কারণ এখানে কে মারবে? এখানে তো বিজয় মুসলমানের হাতে। আর যুদ্ধে গেলে মারামারি হতো, সেটা ভিন্ন আলাপ, তখন মায়ের খেত, মায়ের দিত, সেটা ভিন্ন। কিন্তু হকের জন্য মদিনায় মারার তো কারো দাপট ছিল না। ফলাফল মদিনায় কিন্তু মুনাফিকের অভাব ছিল না, একজন দুজন না, অনেক মুনাফিক ছিল। যখন দিনের জন্য জুলুম চলে, আলহামদুলিল্লাহ, দিনের গতি 2G না 4G না, কত জি যে হয় তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। তো যার কারণে আল্লাহ রাসূল মক্কায় হজের সময় গিয়ে পর্যন্ত দাওয়াত দিতেন, শোনো, মাই ইউইনি মাই ইয়ানসুরুনি হাত্তা উবাল্লিগা রিসালাতি রাব্বি, কে আছো আমাকে একটু আশ্রয় দিবা? কে আছো যে আমার সাহায্যকারী হবা? আমি তোমার সাহায্য থেকে মক্কা ছেড়ে তোমার সাহায্য, তোমার শেল্টার থেকে আমার রবের বার্তাগুলো প্রচার করব। কে আছো জিম্মাদার হবা? কেউ আসতো না। একজন দুজন যখন একটু আগাতো, লোকে ভয় দেখাতো, না না না, আবু জাহেল মেরে ফেলবে, আবু লাহাব কেটে ফেলবে, কুরাইশের সঙ্গে যুদ্ধ বেঁধে যাবে। তখন বলতো আচ্ছা আচ্ছা, তাহলে দরকার নেই, ওই যে রিস্ক ফ্রি জীবন চাই, আমরাও যেমন চাই, ইসলামও মানবো, জীবনে জেলেও যাবো না, ইসলামও মানবো, জীবনে মামলাও খাবো না, ইসলামও মানবো, জীবনে কেউ গালিও দিবে না, কেউ সমালোচনা করবে না, কোনো দুশ্মনও থাকবে না। আরে ভাই, এমন ইসলাম তো নবীরও প্রচার করেন নাই। এমন একজন নবীর নাম বলেন যে নবীর দুশ্মন ছিল না, পারবেন বলতে? যদি বলতে পারেন কোরআনের এই আয়াতের অর্থ কি হবে? ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আল্লাহ নিজে বলেন আমি সকল নবীর জন্য অপরাধীদের ভেতরে দুশমন রেখে দিয়েছি, সকল নবীর দুশমন রেখে দিয়েছি। আল্লাহ নিজে বলছেন সব নবীর দুশমন আছে, আপনি কিভাবে দুশমনহীন ভাবে দাওয়াত দিবেন? দাওয়াতি কাজ করবেন, দ্বীনের কাজ করবেন, দুশমন হবেই। তো নবীজি কোন দাওয়াত দিলেন, যদিও গ্রহণকারীর সংখ্যা কম ছিল, এটাই নিয়ম, কারণ মানুষের সিস্টেম হলো আন্নাসু আলা দীনি মুলুকিহিম, মানুষ রাজা বাদশার আদর্শের অনুগামী হয়, বিজয়ী শক্তির অনুসারী হয়। আজকে দেখেন না, আরাবিয়ানরা বিজয়ী না, বিজয়ী হলো পশ্চিমারা। এখন বাংলাদেশের অধিকাংশ ছেলে আর মেয়ের পোশাক আশাক দেখেন, তাদের সংস্কৃতি, তাদের লাইফস্টাইল দেখেন, তাদের চলাফেরা, কথাবার্তা সবকিছু দেখেন, দেখবেন পশ্চিমাদের অনুসরণ, অনুকরণ একদম 100 থেকে 100 অনেকের ভেতরে খুঁজে পাওয়া যায়। কে চাপ দিয়েছে তাকে পশ্চিমাদের অনুসরণ করতে? কে চাপ দিয়েছে? কেউ দেয় নাই, দেশের সরকারও দেয় নাই, পুলিশও দেয় নাই, তার বাপ মাও দেয় নাই, মুরব্বীরা কেউ দেয় নাই। তাহলে এটা করছে কেন? মানুষের সিস্টেমই এমন, শক্তের ভক্ত নরমের জন, যেদিকে শক্ত থাকে ওদিকে মানুষ এমনি ঝুঁকতে থাকে, আর শক্ত নাই ঝুঁকতেও থাকে না। আমার একবার খটকা লেগেছিল, আমি যখন বড় পীর মুহ্যিসুন্নাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ জীবনী পড়েছিলাম, তার জীবনের মধ্যে দেখলাম, এটা আপনারা ছাত্র যারা আছেন, ওই তারিখে দাওয়াত আজিম আছে আবুল হাসান আলী আল হাসানী আন-নাদওয়ী রাহমাতুল্লাহ আলাইহি, তার এই কিতাব পড়লে দেখবেন এখানে ওই রেফারেন্সটা নিয়ে এনেছেন। শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এমন কোন মজলিস ছিল না, মজলিস বুঝেন এই যে একসাথে বসলাম, এটা একটা মজলিস, একটা বৈঠক, এমন কোন মজলিস ছিল না, সেটা ওয়াজ হোক, সেটাকে ইসলাহি বয়ান হোক, যা হোক, যেখানে কেউ না কেউ কালেমা পড়ে মুসলমান হতো। এমন হয়েছে এক মজলিসে 5000 মানুষ মুসলমান হয়েছে। আমি শুনে মানে প্রথম যেবার পড়ি অবাক হয়ে গেলাম, কিভাবে সম্ভব?
মুসলমান হয় ঠিক আছে, সবার হাতে 2 জন 4 জন 10 জন 20 জন হয়, কিন্তু যেখানেই আল্লাহর বান্দা কথা বলে সেখানেই মুসলমান হয়ে যায়। আবার হাজার হাজার, আপনি এক খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির দাওয়াতে কয়জন মুসলমান হয়েছে একটু ইতিহাস পড়ে বের করেন। হাকিয়া বাঙ্গাল কারামাতুল জনপেট রাহমাতুল্লাহ আলাইহির হাতে কয়জন মুসলমান হয়েছে ইতিহাস বের করেন। আপনি আমাদেরই 360 আউলিয়া যারা এসেছেন এখানে, তাদের মাধ্যমে কত মানুষ মুসলমান হয়েছে একটু ইতিহাস পড়েন। মুহাম্মদ বিন কাসেমের মাধ্যমে কত মানুষ মুসলমান হয়েছে একটু ইতিহাস পড়েন। তো মুজাহিদের কথাই বলবেন, ওলির কথাই বলবেন, কার কথা বলবেন? দেখবেন বিপুল পরিমাণ মানুষ মুসলমান হয়েছে। তো কেন? এগুলো মূল উৎসটা কি? পরবর্তীতে জেলের ভেতরে গিয়ে একদিন পড়েছি বহু আগে, জেলের ভেতরে একদিন বাংলাদেশের বড় একজন আলেম, তার সাথে কথা হচ্ছিল, এই পয়েন্টটা আলোচনায় আনলাম যে হযরত কারণ কি? হ্যাঁ বুঝলাম তাদের ঈমান অনেক উপরে, এই যুগে মানুষের ঈমান অনেক কমে গেছে হোক, কিন্তু তার হাতে 5000 লোক মুসলমান হতো, এই যুগে 500ই হোক, 50 জনই হোক, তাও তো অন্তত একটা লেভেলে থাকতো। কারণ ঠিক আছে তারা অনেক উপরে, আমরা নিচে, কিন্তু কোনো না কোনো একটা স্তরে তো আছে। কিন্তু এই যুগের অবস্থা কেন? এবং এমনও না যে তিনি ওই শুধু অমুসলিমদের মধ্যে দাওয়াতি মেহনত করতেন, অথবা ওই অনেকের মতো আপেক্ষিক ধর্মতত্ত্ব নিয়ে বা তুলনামূলক ধর্ম নিয়ে আলোচনা করতেন, এমনও তো না, স্বাভাবিক ওয়াজ করতেন, কান্নার ওয়াজ, যেগুলো শুনলে দিল নরম হতো, কিন্তু মুসলমান হয়ে যেত। কাহিনীটা কি? পরবর্তীতে দেখা গেল যে কাহিনী, তিনি আমাকে জবাব দিলেন যে কাহিনী হলো সূরা নাসরের 2 নম্বর আয়াত, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। কিভাবে? কারণ আল্লাহ বলে দিলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন বিজয় আসে মানুষ তখন দলে 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 আল্লাহর দ্বীনে প্রবেশ করতে শুরু করে। আজকে আপনি মানুষকে ওয়াজ করেও দিন কায়েমের গুরুত্ব বুঝাতে পারেন না। কালকে বাংলাদেশে দিন কায়েম হোক, কালকে কায়েম হোক, আর ওয়াজ করে